হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। PHP MySQL ডাটাবেস ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটা ডেটা টেবলের মধ্যে মাল্টিপল ভ্যালু ইনসার্ট করা যায়। ঠিক আছে? তো চলুন দেরি না করে শুরু করা যাক। এটাকে আমরা কমান্ড লাইনে রাখলাম। রাখার পর এখানে আসুন, এটা হলো মাল্টিপল ডেটা ইনসার্ট। ঠিক আছে? আমরা দেখব কিভাবে একটা ডেটা টেবলের মধ্যে, অর্থাৎ আমাদের ক্রিয়েটকৃত যে ইউজার্স টেবল আছে ওই টেবলের মধ্যে আমরা একাধিক ভ্যালু কিভাবে ইনসার্ট করতে পারি। তাহলে চলুন দেরি করে না করে শুরু করা যাক। এসকিউএল ইকুয়াল টু, আমরা এখানে কমান্ড লিখব কি, এটা হলো ইনসার্ট। ইনসার্ট আগেরটার মতো ইনসার্ট, কোথায় ইনসার্ট করব, ইউজার্স নামক যে টেবলটা আছে ওই টেবলের মধ্যে, এবং এখানের মধ্যে যে ফিল্ডগুলো ছিল এগুলোর নাম কি ছিল বলেন তো। এটা হলো একটা ফার্স্ট নেম আর লাস্ট নেম, একটা কি ছিল বলেন তো, ইমেল। ঠিক আছে? আমি এই ফিল্ডগুলোর মধ্যে একাধিক ভ্যালু যদি ইনপুট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার করণীয়টা কি দেখেন। ধরেন আমি একটা ভ্যালু ইনসার্ট করব, ধরেন এটা হলো মামুন। ঠিক আছে? ইনসার্ট করলাম, এর লাস্ট নেম হলো রশিদ। ঠিক আছে? মামুন রশিদ। আর এর একটা ইমেল আছে, এটা হলো mamun@gmail.com। তারপরে কমা দিয়ে আমি আরেকটা এলিমেন্ট লিখবো। যেমন এখানের মধ্যে হতে পারে কি বলুন তো, এখানের মধ্যে হতে পারে আদি, কমা রহমান। এখানের মধ্যে হতে পারে দেখেন, এটা হলো আদি @gmail.com। ঠিক আছে? এতটুকু করার পরে আমি যদি আরো একটা ডাটা ইনসার্ট করতে চাই, মাল্টিপল ডাটা আমি ইনসার্ট করবো। ঠিক আছে? আমার টার্গেট হলো এটা। তো আমি যদি আরেকটা ডাটা ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে আবার ফার্স্ট ব্র্যাকেট লিখতে হবে, এখন সেখানের ভিতরে কমা দিয়ে এই যে অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো আমাকে লেখা লাগবে। ঠিক আছে? আশা করি সবাই বুঝছেন, কোনো প্রবলেম নেই। এটা হলো, ধরেন আমি এখানের মধ্যে আরেকটা ডাটা ইনসার্ট করবো, সেটা হতে পারে ধরেন প্রিয়াম বস। তাহলে প্রিয়াম@gmail.com। ঠিক আছে? তাহলে আমি মাল্টিপল ভ্যালুগুলো দেখি আমি, তাহলে এসকিউএল কমান্ডটা চালানোর পরে, মাল্টিপল ভ্যালু ইনসার্টের জন্য এসকিউএল কমান্ডটা চালানোর পরে আমি কি করব, আমার কানেকশন এবং কোয়েরি ঠিক আছে কিনা দেখবো। ঠিক আছে? তাহলে কি হবে, তাহলে দেখেন কানেকশন, তারপরে আসছে কানেকশন, এখানের মধ্যে কোয়েরি করলে কি আসবে দেখেন। আমি কোয়েরি করব, কোয়েরি এখানের ভিতরে লিখবো এসকিউএল, যদি ইকুয়াল টু কি হয়, থ্রো হয়, তাহলে এটাকে আমরা একটা কাজ করি, এটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দিয়ে এবং একটা কন্ডিশন চালাই, যদি এটা ঠিক থাকে, কানেকশন এবং কোয়েরি যদি কি হয়, ঠিক হয়, তাহলে সে আমাকে কি করবে, ইকো করবে কি, দেন মাল্টিপল ডাটা ইনসার্ট সাকসেসফুলি, দেন আমাকে এরকম একটা ইনফরমেশন সে দিবে। অথবা যদি আমার কানেকশন কিংবা এসকিউএল এর মধ্যে কোনো সমস্যা থাকে, কোয়েরি করে, তাহলে সে আমাকে একটা ইনফরমেশন দিবে যে আমার এরর অথবা নট ইনসার্টেড। ঠিক আছে? যে কোনো একটা ইনফরমেশন সে আমাকে দিবে। তাহলে এটাকে আমি সেভ করার পর যদি আমি আমাদের প্রজেক্টটাকে দেখেন, আমাদের প্রজেক্টটাকে যদি কি করি, রিলোড করি, ওয়াও, মাল্টিপল ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। ওকে? তো আমরা এখানে এসে আমাদের MySQL ডাটাবেস যদি রিলোড করি, তাহলে আমরা দেখবো এখানে মাল্টিপল ডাটা, ওয়াও, দেখেন এই যে আমরা এই তিনটা ডাটা 7, 8, 9 লাস্ট যে তিনটা আইডি আছে, এই তিনটা আইডি আমরা এই যে এখান থেকে ইনসার্ট করতে পারছি। ঠিক আছে? অর্থাৎ মাল্টিপল, একসাথে অনেকগুলা। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখছিলাম এবং এর আগের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখছিলাম সিঙ্গেল ভ্যালু আমরা ইনসার্ট করছি। ঠিক আছে? তাহলে এই
এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একটা ডেটা টেবিলের মধ্যে মাল্টিপল ডেটা ইনসার্ট করা যায়। ওকে, সো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ অন্য একটা টপিক নিয়ে আলোচনা হবে। সো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।